শুভ চাকমা ভালোবাসার বাঁধনে ১ বছর আগে তার স্ত্রীকে বিয়ে করে চট্টগ্রামে ইপিজেডে কাজের সন্ধানে চলে আসে। স্ত্রীকে বাড়িতে একাকী রেখে আসা তার জন্য কঠিন ছিল, কিন্তু ভালো ভবিষ্যতের স্বপ্ন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। দীর্ঘ ১ বছর পর শুভ বাড়িতে ফেরে। স্ত্রীর সাথে মাত্র একদিন কাটিয়ে তাকে আবার ফিরে যেতে হয় কর্মস্থলে। চট্টগ্রামে ফিরে আসার পর একদিন তার স্ত্রী ফোন করে জানায় তাদের জীবনে নতুন অতিথি আসছে। এই খবর শুনে শুভ আনন্দের সাগরে ভাসে, তার মনে এক নতুন আশার সঞ্চার হয়। দিন কাটতে থাকে নতুন অতিথির আগমনের প্রতীক্ষায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসে। শুভ খবর পায় তার একটি ফুটফুটে মেয়ে হয়েছে। সে দ্রুত ছুটি নিয়ে ছুটে যায় বাড়ির পানে। দীর্ঘ অপেক্ষার পর যখন সে তার সন্তানকে কোলে নেয়, তার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। সে লক্ষ্য করে তার মেয়েটির চেহারায় তার বা তার স্ত্রীর কোনো মিল নেই, বরং অন্য একজনের মুখের আদল ফুটে উঠেছে। এই অপ্রত্যাশিত দৃশ্য শুভকে হতবাক করে দেয়। তার মনের গভীরে এক অজানা কষ্ট দানা বাঁধতে শুরু করে। এই কষ্ট আর হতাশায় শুভ ডুবে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। মদের বোতল হাতে তুলে নেয় এবং সেই বোতলেই যেন তার সব স্বপ্ন আর বিশ্বাস নিমজ্জিত হতে থাকে। আপনি খুব সুন্দর করে গল্পটা বলেছেন। গল্পটা খুবই দুঃখের। শুভ চাকমার জীবনে যে ঘটনা ঘটেছে তা খুবই কষ্টদায়ক। স্ত্রীর বিশ্বাসঘাতকতা এবং সন্তানের প্রকৃত পরিচয় জানার কষ্ট সত্যিই অনেক বেশি। তার মনের কষ্টটা আমরা বুঝতে পারছি। গল্পটার শেষটা যদিও দুঃখের, শুভ চাকমার গল্পের কাহিনীর আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি লাইক শেয়ার করে দিও, যাতে সব বিবাহিত ছেলেরা শুভ চাকমার মতো ভুল না করে।